ঢাকায় তো ফিরে আইছি, ঢাকা ফিরে বাবুর আব্বুর অফিসে গেছিলাম একটু কাজের জন্য। যাই এই দেখি জ্বর আর বৃষ্টি, চলেন যাই। প্রথমেই অফিসে যাইয়া এই যে লাচ্ছি বানাই দিছে একটা আপু, আপু না আমার বোন, অনেক ভালো। ওনার বাসার খাবার আমার জন্য নিয়ে আসছে, দেখেন সব রেডি করতেছে আপুটা, এত ভালো এত ভালো কি বলবো। তো এই যে ওখানে যাওয়ার পর অনেক ক্ষুধা লেগে গেছে, প্রথমত লাচ্ছি দিয়ে আপ্যায়ন করছে, তারপর তার ঘরের জিনিস অফিসে নিয়ে আসছে, নিয়ে এসে যে আমাদের জন্য খাবার রেডি করে দিছে। অনেক ভালো আপুটা। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর জন্য। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, হঠাৎ করে অফিসে যাওয়ার একটা ডিসিশন হয়েছিল, যাওয়ার কথা ছিল না, তাও চলে গেছি। তো এই যে দেখেন খাবারের আইটেম। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো খাইতাছি দেখেন। তো এই যে হলো খাবার রেডি করতে করতে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আবার শশা খাওয়া শুরু করছি। তো আমাদের পোলাও দিছিল উনি, মানে সাদা ভাতও দিছে। তো আমি পোলাও নিতেছি, পোলাও দিয়ে মরিচ ভর্তা, তারপরে হলো টমেটোর চাটনি, তারপরে বাবুরে দিতেছি গরুর মাংস দিয়ে খাবে। তো এই যে দিতেছি দেখেন, আমার তো লুটুমুটু মিয়া খাবে, গুট্টু মিয়া খাবে। গুট্টু মিয়া তো খাওয়ান পাইলে আর কিছু লাগে না, আপনারা তো জানেনই। তো এই যে আমি ভর্তা দিয়ে খাইতেছি, ভর্তাটা এত মজা হয়েছে। নিজের হাতের ভর্তা তো সবসময়ই খাই, অন্যের হাতের ভর্তা খেলে আরও বেশি মজা। আর আপুর প্রত্যেকটা জিনিসই, খাবার বলেন, ওনার পরিবেশন বলেন, অনেক ভালো। আমি ওনাকে অনেক পছন্দ করি, অনেক ভালো মনের মানুষ আপুটা। তো এই যে আমি ভর্তা দিয়া খাওয়া শেষ, 2 রকমের এখন চাটনি দিয়ে খাইতেছি। তো আমি মাংস টংস থুইয়া মনে করেন যে ভর্তা দিয়ে শুধু খাইতেছি। আমার ভর্তা হইলে দিনের আর কিছু লাগে না, বুঝছেন? আমি হলাম ভর্তা খোর। আপনারা তো দেখেনি, আমি ভর্তা ছাড়া আর দুনিয়ার কোনো কিছুই আমার ভালো লাগে না। ভর্তা পাইলে ফোলা দিয়ে হোক, ফোলা দিয়ে তো আর বেশি পছন্দ করি। তো পোলাও দিয়ে মনে করেন যে ভর্তা বাতি দিয়ে শেষ করছি। এখন হলো আবার ভর্তা লইছি আমি, ভর্তা যেহেতু আছে এটা রাখবো আবার কাল লেগে। আরও কিন্তু খাওয়ার লোক আছে, কিন্তু আমি খেয়ে শেষ করে লাইছি ভর্তা যতটুকু ছিল। 1 নম্বর ভর্তাখোর আমি, বুঝছেন? তো এই যে আবার নিছি একটু গরুর মাংস দিয়ে, তারপরে হলো আমি বাটটা খাইয়া শেষ করলাম। তো বাবুর আব্বু খাবে, আর বাবুর খাওয়া এখনও শেষ হয় নাই। দেখেন কতগুলো আইটেম একসাথে, মানে আমি বললে করে শেষ করতে পারবো না। ভর্তা, ডিম, গরুর মাংস, রুই মাছ বোনা, আর অনেক কিছু। তো ইতিমধ্যে বাবুর আব্বু চলে আসছে, এই যে দেখেন খাইতেছে। আর হলো এই যে দেখেন আমি বসে বসে ভিডিও করতেছি, আর আমার বলতেছে আরও কিছু ভিডিও করো না, আমারও ভিডিও করো কে, মানে মজা করতেছে আর কি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এই যে দেখেন আবার অফিসের ওই আপুটার মানে হলো কফি নিয়ে এসে আমাদের জন্য, এই যে আমরা যেন খেতে পারি, লেমন চা, জুস, কী কী আইটেম সব আমাদের জন্য নিয়ে আসছে এগুলো। এই যে দিছে আমাকে আপুটা। আপুটা অনেক ভালো, আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার একজন পছন্দের মানুষ। তো আমাদেরকে চা করে দিছে, বাবু আবার চা খেতে চেয়েছে, চা করে দিছে। এখানে এই যে দেখেন প্রত্যেকটা জুস আইটেম আর চা আইটেম, তারপরেও কফি আইটেম আছে। এই যে দেখেন এটা হলো কফি। তো এই যে অবশ্যই বাসায় এনে আপনাদেরকে দেখাবো কীভাবে খাই। তো এই যে আমরা বের হয়ে যাব, আমাদেরকে প্যাকেটিং করে দিল, এখন বের হয়ে যাব বাবুর অফিস থেকে। তো সবাই বসে আছে, সবাইকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ বলতেছে। বাবু বলতেছে তুমি আর ভিডিও করো না, আর ভিডিও করো না, আর ভিডিও করো না। আমার সাথে অনেক মানে হলোই করতেছে, ভিডিও করলে আর মাথাটা গরম হয়ে যায়, বুঝছেন? অনেক ফাজি। তো মানে ওই যে আমার জ্বালায় না, জ্বালালে তোর হয় না। এখন আস্তে আস্তে হাইটে হাইটে তারপরে ধীরে ধীরে যাইতেছে, বলতেছে আম্মু আমি অনেক খাইছি আর হাঁটতে পারতেছি না, এরকম বলতেছে। আর হাঁটতেছে, আমি কই হাঁটো, তোমার হাঁটলেই তোমার পেটের ভাতগুলো হজম হবো। কয় না আমি আর হাঁটবো না, মানে এরকম বলে। তো বাসায় চলে আসছি এভাবে করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মায়ের একটা দুষ্টুমি করতে করতে বাসায় চলে আসছে।